আসসালামু আলাইকুম। ইতিহাস সৃষ্টি করলে জোহরান মামদানি খুব আলোচিত প্রার্থী। উনি আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে উনি আগেই নির্বাচিত হয়েছেন, গত নভেম্বরে নির্বাচিত হয়েছেন। আজকে ওনার শপথ গেছে, আজকে বলতে গতকালকে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেখানে উনি একটা ইতিহাস সৃষ্টি করছেন। এমনিতে উনি দুইটা রেকর্ড করছেন আগেই, সেটা হলো নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র উনি। তার আগে নিউ ইয়র্ক সিটিতে কোনো মুসলিম মেয়র হয়নি। দ্বিতীয়ত হলো উনি সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসাবে নির্বাচিত হয়েছে নিউ ইয়র্ক সিটির। মাত্র 34 বছর বয়সে উনি নিউ ইয়র্ক সিটির মতো একটা সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। যে নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিশ্বের রাজধানী। এই নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তর এই নিউ ইয়র্ক সিটিতে, বিশ্ব বাণিজ্য সেন্টার নিউ ইয়র্ক সিটিতে, এরকম গুরুত্বপূর্ণ বিশ্বের অনেক স্থাপনা আছে, অনেক কার্যালয় আছে যেগুলি নিউ ইয়র্কে অবস্থিত। এই জন্য নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের রাজধানীও বলা হয়, কারণ এটার গুরুত্ব অনেক। এই নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া গৌরব অর্জন করছেন উনি। এটা বিশাল একটা অর্জন। এটা ওনার জন্য যেমন বিশাল অর্জন, এটা আমরা যারা মুসলিম আছি তাদের জন্য বিশেষ একটা অর্জন। আর কোরআন শরীফ হাতে নিয়ে মানে যে শপথ গ্রহণ করলেন, এটা ইতিহাস সৃষ্টি করছে। এটা এর আগে আর কোনো মুসলিম প্রার্থী কোরআন শপথ নিয়ে আমেরিকাতে শপথ গ্রহণ করেননি। অন্যান্য সিটিতে অথবা আপনারা জানেন নিউ ইয়র্ক আমেরিকার পার্লামেন্টে মেম্বার নির্বাচিত হয়েছেন অনেকেই। সেখানে কয়েকজন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন, ওনারা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ গ্রহণ করেননি। এটাই ব্যতিক্রম, এটাই আলাদা একেবারে। জোহরান মামদানির এটা ইতিহাস সৃষ্টি করা, এটা নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে। ওনার এই যে কোরআন শরীফ শপথ হাতে নিয়ে শপথ গ্রহণ করা, যেটা আমেরিকাতে তার আগে কোনো নজির নেই। কারণ এই আমেরিকাই পুরো বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেয়, এটা সবাই জানেন যে আমেরিকা এটার কেন্দ্রবিন্দুতে। এই যে মুসলিমদের পর এই যে একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, পুরো পৃথিবীব্যাপী একটা ঘৃণা ছড়িয়ে দেয়া এবং ইসলামোফোবিয়া ছড়িয়ে দেয়া, এটার মূল নায়ক হলো আমেরিকা। সেই আমেরিকাতে বসেই কোরআন শরীফ হাতে নিয়ে শপথ গ্রহণ করা আনুষ্ঠানিকভাবে একেবারে প্রকাশ্যে, এটা বিরল এক ঘটনা, এটা বিরল এক ইতিহাস, যেটা আমেরিকাতে কখনোই কেউ কল্পনা করেনি যে আমেরিকাতে এইভাবে একজন মুসলিম প্রার্থী উনি ওনার শপথ গ্রহণ করবেন কোরআন শরীফ হাতে নিয়ে। যেটা কল্পনার বাহিরে ছিল। আমেরিকা এত বিদ্বেষ ছিল, ইসলাম বিদ্বেষ, যে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র যখন ক্ষমতায় আসে, তখন ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য উনি ষড়যন্ত্রমূলকভাবে টুইন টাওয়ারে হামলা চালায়। এটা উনি চালিয়েছেন। পরবর্তী সময়ে এগুলির সকল তথ্য বেরিয়ে আসছে, একেবারে ভিডিও ফুটেজ সহ সবকিছু বেরিয়ে আসছে। এটা ঘটিয়েছেন উনি মুসলিমদেরকে দমন করার জন্য, পুরো বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি ঘৃণা একটা পরিবেশ তৈরি করার জন্য এবং একটা আতঙ্ক তৈরি করার জন্য বিশ্বব্যাপী, যে মুসলিমরা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ, এরা খুবই সন্ত্রাসী, এদেরকে দমন করতে হবে। উনি সেটা করছেন, সফল হয়েছেন উনি ওনার কৌশলে। এবং উনি তখন আফগানিস্তান এবং ইরাকে হামলা চালিয়েছেন। বিশ্বকে দেখিয়েছেন যে এই দেশগুলো সন্ত্রাসের মদতদাতা, এবং একে একে পাকিস্তানকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে উনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। তখন বিশ্ব ওনার এই কথাটা বিশ্বাস করছে, এই বুশ জুনিয়রের কথা বিশ্বাস করে মুসলিমদেরকে বহু দেশ ভিসা দেয়নি, বহু দেশ ঢুকতে দেয়নি। মোহাম্মদ আহমেদ লেখা থাকলে ওরা ভয় পেত, ওরা আতঙ্কিত হয়ে যেত যে এরা সন্ত্রাসী, এরা আমাদের দেশে ঢুকলে আমাদের দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আমাদের দেশে মানুষকে হত্যা করবে, আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, এরা জঙ্গি। পুরো বিশ্বব্যাপী এই জিনিসটা শুরু করছে বুশ জুনিয়র, এবং সেটা আমেরিকার থেকে শুরু করছে। সেই আমেরিকাতে দাঁড়িয়ে শপথ গ্রহণ করছেন কোরআন হাতে জোহরান মামদানি, উনি ইতিহাস সৃষ্টি করছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।